আসসালামু আলাইকুম ভিউয়ার, শুরু করছি আজকের সংবাদের সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব নির্বাচনের জন্য ৪৮,০০০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন। আরও থাকছে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের। জানিয়ে দিব ফিরল না ভোট, বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ নেই। আরও থাকছে ফরিদপুর ৩ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন চৌধুরী নায়েব ইউসুফ। সর্বশেষ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন। প্রিয় ভিউয়ার, শুরু করছি সংবাদের বিস্তারিত। নির্বাচনের জন্য ৪৮,০০০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে সারা দেশে প্রশিক্ষণ কর্মসূচি করেছে বাংলাদেশ। এরই মধ্যে ৪৮,০০০ পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এআইজি AHM শাহাদাত হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবেলা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণ তাদের আরও প্রস্তুত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ে পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। সংবাদের বিস্তারিততে এবার থাকছে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের। আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না হলে পরের দিন ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানান। চিঠিতে বলা হয়, বিপিডিবি এখনও ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল। যদি ১০ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে আমরা ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হব। চিঠিতে বলা হয়, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরও বিপিডি পাওনা মেটানো ব্যর্থ হয়েছে। আদানি পাওয়ারের উল্লেখ করে ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের PAA ধারার অধীনে এমন পরিস্থিতিতে সরবরাহ বন্ধ করার অধিকার রয়েছে কোম্পানির। ফিরল না ভোট, বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিনা ভোটে ১৫৪ এমপি হওয়ার মতো নির্বাচন যেন আর এই দেশে না হয়, সেই লক্ষ্যে না ভোটের বিধান আনা হয়। সোমবার রাতে আইন মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও বিষয়ক বিভাগ থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেছেন। এর আগে অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদ নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় দেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে অধিকতর সংশোধন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি করা হয়েছে। তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও। ফরিদপুর ৩ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন চৌধুরী নায়েব ইউসুফ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ফরিদপুর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ফরিদপুর ৩ আসনে তার নাম ঘোষণা। এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে দলটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে এই পরীক্ষিত নেতৃত্বের উপর আস্থা রেখেছে। চৌধুরী নায়েব ইউসুফ বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটি গঠন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিটির প্রধান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আর সেক্রেটারি করা হয়েছে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি।